The department, having seen the relevance, importance and the performance of the department in the last financial year, the government has magnanimously increased the budget allocation also to the department, as a result of which we were able to perform better. It was coordinated departmental functioning under the able leadership of our Honorable Minister, as per which we were able to reach all the nook and corners of this particular state. Preventive measures for preventing diseases has been effectively done. Vaccinations have been meticulously done. Artificial insemination has also been done. As a result of which, production and productivity of the animal husbandry related products, including milk, has increased, and we have stabilized in some others also. We will present the details of our achievements. Our Honorable Minister will speak to you regarding what was the achievements under his leadership. সাংবাদিক বন্ধুদের নমস্কার। আজকের এই প্রেস বার্তায় প্রথমেই সমস্ত সাংবাদিক বন্ধুদের হৃদয় গভীর থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই প্রেস বার্তায় উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই প্রেস বার্তা মিলিত হয়েছি, মূল কারণ হচ্ছে এআরডিডি ডিপার্টমেন্ট 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের অ্যাচিভমেন্ট কি, কোন কোন জায়গাতে আমরা আনপ্রেসিডেন্টেড ডেভেলপ করেছি, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে এআরডি ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব যে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতি বছর যে বাজেট অ্যালোকেশন করা হয় সেটা যেন সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। তো আমি ডিটেলস আপনাদের সামনে, সবগুলি তো বলা অসম্ভব কারণ লম্বা সময় লাগবে যদি আমি সবকিছু বলি। তার মধ্যে গত অর্থ বছরে আমাদের দপ্তরের গুরুত্বপূর্ণ যে সমস্ত সফলতা এসেছে সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনাদের অবগতির জন্য জানাই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের বাজেট এস্টিমেট ছিল 193.45 crore, দ্যাট ইজ 193.45 কোটি টাকা। তার মধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট ফান্ড রিলিজ করেছে 190.45 লক্ষ। আউট অফ দিস অ্যামাউন্ট 185.98 লক্ষ টাকা আমরা খরচা করতে পেরেছি, যেটা এখানে নাবার্ড রয়েছে, আরআইডি তে কিছু ফান্ড আছে, সব মিলে আমাদের টোটাল 94% অ্যাচিভমেন্ট। কিন্তু যদি আমরা কোন স্টেজ বাজেটের অ্যাচিভমেন্ট দেখি তাহলে সেটা 97.03% আমাদের অ্যাচিভমেন্ট। অর্থাৎ টোটাল টাকা আমরা স্টেট ফান্ড থেকে যেটা পেয়েছি তার 97.03% আমরা অ্যাচিভ করতে পেরেছি। এআরডিডি ডিপার্টমেন্ট মূলত তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করে। এক হচ্ছে আমাদের রাজ্যের যে সমস্ত ডোমেস্টিক অ্যানিমেল রয়েছে, গৃহপালিত পশু পাখি যেগুলি আছে, তাদের চিকিৎসা পরিষেবা, হেলথ কেয়ার সার্ভিস। এই হেলথ কেয়ার সার্ভিসটা আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজারে আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি থ্রু আউট দ্য ইয়ার। তার মধ্যে যেমন ধরুন এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে, আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে, এর বাইরেও আরো ডিফারেন্ট ভ্যাকসিনেশন আছে। তো প্রিভেন্টিভ মেজারে গেল বছর আমরা 11,84,000 এফএমডি ভ্যাকসিনেশন দিয়েছি, যেটা ক্যাটেলের মধ্যে হয়। বিশেষ করে আপনারা দেখেছেন গরুর
মুখে অনেক সময় বা পায়ে কিছু একটা ইনফেকশন হয়ে যায়, যেটাকে আমরা বলছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। মুখে এবং পায়ে কিছু ডিজিজ হয় বা ইনফেকশন হয়, তার জন্য আমরা 11.84 লাখ এই যে এফএমডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কন্ট্রোল করার জন্য আমরা ভ্যাকসিনেশন দিয়েছি। পোল্ট্রি বার্ডস যেগুলি আছে তার মধ্যে 80 লাখ আমরা ভ্যাকসিনেশন দিয়েছি। আদার দেন এফএমডি যেমন এলএসডি, এইচএস, বিকিউ, সিএস এই ধরনের ডিফারেন্ট ভ্যাকসিনেশন আমরা করি, সেখানে 19.20 লাখ অর্থাৎ 19,20,000 ভ্যাকসিনেশন আমরা আদার দেন এফএমডি পুরো রাজ্যে আমরা করেছি। আমাদের এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারে আমরা করেছি। কিউরেটিভ মেজারে অর্থাৎ কোনো পশু পাখি যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য আমাদের পুরো রাজ্যে সাব সেন্টার রয়েছে, আমাদের ভেটেরিনারি ডিসপেন্সারি রয়েছে এবং ভেটেরিনারি হসপিটাল রয়েছে। এই সমস্ত হসপিটালে যারা পশু পাখি নিয়ে যায় তাদের চিকিৎসা হয়। তার বাইরে আমাদের কাছে এমবিইউ ফ্যাসিলিটি রয়েছে, দ্যাট ইজ মোবাইল ভেটেরিনারি ইউনিট। এই মোবাইল ভেটেরিনারি ইউনিটের মাধ্যমে আমরা সারা বছর বিভিন্ন জায়গাতে ক্যাম্প করি, থ্রো ক্যাম্প আমরা কিন্তু বিভিন্ন অ্যানিমালদেরকে ট্রিট করি। সেই জায়গাতে ইন দ্য ইয়ার অফ 25-26 আমরা টোটাল অ্যানিমাল ট্রিটমেন্ট করেছি 8.11 লাখ, 8,11,000 পশুকে আমরা চিকিৎসা প্রদান করেছি। বার্ড আপনাকে পোল্ট্রি বার্ড বলতে পারেন, ডাকারি যেগুলো রয়েছে ডাক বা পোল্ট্রি সব মিলে আমরা টোটাল 55.85 লাখ 55,85,000 পাখিকে আমরা চিকিৎসা পরিষেবা দিয়েছি। টোটাল আমরা অ্যানিমাল এন্ড বার্ড ট্রিটমেন্ট 63.97 লাখ। ঠিক আছে, এবারে আপনারা জানেন যে সমস্ত লাইভস্টক ফার্মার তাদের পশু পাখিকে হাসপাতালে নিয়ে আসতে পারে না, হয়তো লার্জ অ্যানিমাল তাকে হাঁটিয়ে আনতে পারবে না, সিরিয়াস ডিজিজ বা মানে কি বলে সিভিয়ার ইস্যু, সেই ক্ষেত্রে আমাদের কাছে এমবিইউ ফ্যাসিলিটি আছে 1962। এই 1962 তে কেউ ফোন করলে আমাদের অফিসার বা ডক্টর যারা আছে, ভেটেরিনারি ডক্টর, আমাদের প্যারামেডিক্যাল স্টাফ, তারা গিয়ে ট্রিটমেন্ট দেয়। সেইভাবে পুরো রাজ্যে আমরা 4,000 কল অ্যাটেন্ড করেছি এবং এই কল অ্যাটেন্ড করার পর 13,000 অ্যানিমেলকে আমরা কিন্তু ট্রিটমেন্ট পৌঁছে দিয়েছি এবং 3,11,000 বার্ডকেও কিন্তু আমরা চিকিৎসা দিয়েছি। তার সাথে সাথে আমরা দেখেছি এটা অ্যাসেসমেন্ট করে যে 4,000 কল যদি পুরো স্টেট থেকে আসে তার মানে এটা কম এবং আমাদের আরো বাড়ানো উচিত। তার জন্য আমরা এই 1962 কে আরো পপুলারাইজ করার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প বাড়াচ্ছি। তার সাথে সাথে ভারত সঞ্জীবনী কল সেন্টার বলে আমরা তাদের সাথে মৌ করেছি, তারা আমাদের সাথে জয়েন্টলি কাজ করছে এবং বর্তমানে আমাদের অনেকগুলি সেখানে অ্যাটেন্ডেন্স বাড়ানো হয়েছে। আমাদের টেলিফোনের বা যে কল রিসিভ করার জন্য নাম্বার অফ রিসিভার আমরা বাড়িয়েছি, যাতে করে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পরিষেবা যেন মানুষকে আমরা দিতে পারি। তো এটা গেল হেলথ কেয়ার সার্ভিস। নাও কামিং টু দ্য ইনক্রিজ অফ প্রোডাকশন, মিট, এগ এন্ড মিল্ক। এই তিনটা প্রোডাকশনের জন্য আমরা পুরো বছর ডিফারেন্ট স্কিমে কাজ করি। যেমন দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের স্কিম রয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প। এই মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে 1,23,000 1.23 লাখ আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থ্রু এআই ওয়ার্কার বা ডোর স্টেপ ওয়ার্কার আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের ইনসেমিনেশন হয়েছে, তার মধ্যে 37,300 কার্বনস হয়েছে। তো এটা আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলছি না আপনাদেরকে, তার মধ্যে 90% এই যে 37,300 90% কিন্তু আমাদের ফিমেল কার্বন সেখানে হবে, সেটা আমাদের এস্টিমেটেড। কেন আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দিচ্ছি? যত বেশি ফিমেল কাপস মানে আমাদের জন্ম হবে, আমাদের কিন্তু মিল্ক প্রোডাকশন ততটাই বাড়বে। এটা একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা যে ক্যাটেলে দিচ্ছি,
তার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন। এই লিকুইড নাইট্রোজেন বর্তমানে আমরা বাইরে থেকে প্রকিউর করি, যার এক্সপেন্ডিচার অনেক বেশি, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি। সেই ট্রান্সপোর্টেশন এবং টাইমলি যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে অসুবিধা না হয়, তার জন্য আমাদের রাজ্যে এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা 3টা নাইট্রোজেন প্ল্যান্ট অলরেডি আমরা কনস্ট্রাকশন করেছি, যাতে আমরা আমাদের রাজ্যে প্রোডাকশন করতে পারি লিকুইড নাইট্রোজেন। এবং সেই অনুযায়ী ইতিমধ্যে গেল মাসে কিন্তু আমরা আরকে নগরে, আপনারা ছিলেন উপস্থিত অনেক সাংবাদিকরা, আপনাদের উপস্থিতিতে কিন্তু আমরা আরকে নগরে নিউলি কনস্ট্রাক্টেড এন্ড ইনস্টলড লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট তার আমরা উদ্বোধন করছি, যেখানে প্রতিদিন প্রায় 15,000 আমাদের কিন্তু লিটার নাইট্রোজেন উৎপাদন হয়। এবং আমরা দেখছি প্রতি বছর যেখানে আমাদের ডিমান্ড হচ্ছে 2.5 to 3 লাখ লিটার, আমরা বর্তমানে 3টা, একটা তো অলরেডি চালু হয়েছে, আরো 2টা, একটা কুমারঘাট এবং আরেকটা উদয়পুর, এই দুটো আমরা ভেরি রিসেন্টলি স্টার্ট করব। এই 3টা যখন আমাদের কাছে পৌঁছে যাবে বা আমরা যখন ফাংশনাল করব, আমাদের রাজ্যে 5,40,000 লিটার আমাদের লিকুইড নাইট্রোজেন কিন্তু উৎপাদন হবে। আমাদের ডিমান্ড আছে 2,50,000 থেকে 3 লাখ, সেখানে কিন্তু আমাদের আরো সারপ্লাস হবে প্রায় 2 লাখ, যেগুলি আমরা অন্য জায়গাতে সেল করতে পারি এবং আমাদের রাজ্যেও কিন্তু সেই ইনসিমিনেশনের নাম্বারটাকে আমরা বাড়াতে পারি। তো এটা আমরা করছি। তার সাথে সাথে এনইসি ফান্ড থেকে, নর্থ ইস্ট রিজন থেকে আমরা যে কাউন্সিল, নর্থ ইস্টার্ন কাউন্সিল থেকে যেটা আমরা পাই ফান্ড, সেখান থেকে আমরা মানে হাই বেনিফিশিয়াল ব্রিজ হেইফার রিয়ারিং আমরা করেছি। টোটাল 141 জন বেনিফিশিয়ারিকে হাই ইয়েল্ডিং আমরা হেইফার বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন করেছি, যাতে আরো বেশি আমাদের মিল্ক প্রোডাকশন হয়। এই জন্য আমরা দেখেছি অর্থাৎ 2024-25, যদিও 25-26 আমাদের এখনো আসেনি, 24-25 হিসাবটা আমি বলছি, আমাদের রাজ্যে আগে যেখানে 2.47 লাখ মেট্রিক টন মিল্কের প্রোডাকশন ছিল, সেটা বর্তমানে বেড়ে 2.63 লাখ মেট্রিক টন মিল্ক আমাদের কিন্তু প্রোডাকশন হয়েছে ইন দ্য ইয়ার অফ 24-25। এই বছরে আমাদের বিশ্বাস এটা আরো বাড়বে। লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে দ্যাট ইজ 6.5% কিন্তু গ্রোথ আমাদের এসেছে। নাও কামিং টু দ্য এগ, এখানে আমি আরেকটা বলে দিচ্ছি, এগে যাওয়ার আগে মিল্কের প্রোডাকশন বাড়ানোর জন্য সিজিএম আমাদের আরেকটা স্কিম আছে, কাফ গ্রোথ এন্ড মিল্ক। সেখানে আমরা 8,000 বেনিফিশিয়ারি, এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যাদের করিয়ে আমরা কাফ বোর্ড করছি, তাদেরকে 8,000 বেনিফিশিয়ারিকে 4,800 টাকা করে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছি। কিসের জন্য? 3 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত তাদের যেন নিউট্রিশনাল সাপোর্ট তারা দিতে পারে, তার জন্য আমরা সেই টাকাটা দিচ্ছি। তার সাথে সাথে গত সপ্তাহে আপনারা সাক্ষী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, আমাদের রাজ্যের গোমতী যে মিল্ক ইউনিয়ন প্রোডিউসার লিমিটেড রয়েছে, সেটাকে স্ট্রেংথেন করার জন্য, আমাদের রাজ্যে মিল্ক প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড, দ্যাট ইজ এনডিডিবি, তাদের সাথে আমাদের একটা মৌ হয়েছে, ট্রিপার্টাইট মৌ, এআরডিডি, গোমতী এন্ড এনডিডিবি। কেন? যাতে আমাদের রাজ্যে গোমতী কোঅপারেটিভকে আমরা স্ট্রেংথেন করতে পারি, তার সাথে সাথে মিল্ক প্রোডাকশনকে যাতে আমরা ইনক্রিজ করতে পারি। কামিং টু দ্য মিল্ক প্রোডাকশন সেগমেন্ট, এখানে আমরা আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য, কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য পোল্ট্রিতে 16,580 ইউনিট আমরা পোল্ট্রি ডিস্ট্রিবিউশন করেছি, প্রতি ইউনিটে 20টা করে পোল্ট্রি। এবং আগে আমরা 21 দিনের পোল্ট্রি বাচ্চা দিতাম, বর্তমানে আমরা লাস্ট ইয়ার 42 দিনের পোল্ট্রি বাচ্চা দিয়েছি এবং ম্যাচিউরড আমরা কিন্তু বাচ্চা দিয়েছি এবং অ্যামাউন্ট আমরা বাড়িয়ে দিয়েছি। ডাকারি 2,930 জনকে দিয়েছি এট দ্য রেট অফ 20 ইউনিট। পিগারি 1244 ফ্যামিলিকে, গোটারি 1256 ফ্যামিলিকে আমরা সেগুলি কিন্তু আন্ডার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় রাজ্যের যারা কৃষক আছে, লাইভস্টক ফার্মার যারা আছে, তাদেরকে প্রদান করেছে। আপনারা জানেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে প্রথমবার
এই দপ্তরের পক্ষ থেকে আমরা যারা প্রাণী পালক আছে তাদেরকে সম্মান দেওয়ার কাজ, তাদেরকে উৎসাহিত করার কাজ শুরু করেছি এবং প্রাণী পালক সম্মান নিধি ইন দ্য ইয়ার 23-24 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমরা শুরু করেছিলাম এবং গেল বছরও আমরা 5,000 লাইভস্টক ফার্মারকে এস প্রাণী পালক সম্মান নিধি 6,000 টাকা করে প্রতি বছর দিচ্ছি আমরা। কিষাণ সম্মান নিধি যেমন কৃষকরা পায় প্রতি বছর, সিমিলারলি তাদেরকে প্রাণী পালক সম্মান নিধি আমরা 6,000 টাকা করে দিয়েছি। আপনারা দেখেছেন অনেক সময় অনেক গৃহপালিত পশু, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, আপনার পোল্ট্রি হতে পারে, আনন্যাচারাল ডেথ হয়ে যায়। কোথাও ইলেকট্রিক শককে মারা যায়, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কোথাও আগুনে পুড়ে পোল্ট্রি ফার্ম জ্বলে যায়। তাদের জন্য প্রথমবার আমরা চালু করেছি এই যে লাইভস্টক কম্পেনসেশন দেওয়া ফর আনন্যাচারাল ডেথ। তো তাদের ক্ষেত্রে হাইয়েস্ট আমরা 20,000 আমরা কম্পেনসেশন দিচ্ছি, ক্ষতিপূরণ দিচ্ছি এবং লাস্ট ইয়ার 172 জনকে আমরা যতগুলি অ্যাপ্লিকেশন পেয়েছি সবগুলি অ্যাপ্লিকেশনই আমরা দিয়েছি টাকা, 172 জনকে কিন্তু আমরা সেই বেনিফিট দিয়েছি। তো এটা গেল আপনাদের আমাদের মিটের উৎপাদন বৃদ্ধি করার জন্য, এগের উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং আমি আপনাদেরকে প্রাউডলি বলছি লাস্ট ইয়ারও কিন্তু আমাদের সেটা বেড়ে আমাদের মিট উৎপাদন হয়েছে 59,204 মেট্রিক টন আমাদের মিট আমাদের রাজ্যে। এবং মিটে আমি আপনাদেরকে বলি নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড পজিশন এবং রাজ্যে আমাদের যা ডিমান্ড আছে সেই অনুযায়ী মিটে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, আমাদের যা প্রয়োজন সেটুকু কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন হচ্ছে। সিমিলারলি আমাদের মিল্ক প্রোডাকশনে আমরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড, এগ প্রোডাকশনে আমাদের অবস্থা ভালো, 35,23,23,00,000 এগ প্রোডাকশন কিন্তু লাস্ট ইয়ার আমাদের হয়েছে। আমরা এখানে দেখছি লাস্ট ইয়ারের তুলনায় আমাদের প্রায় 20,000-এর মতো কিছু একটা কমেছে। তার রিজন হচ্ছে আপনারা জানেন 24-25 অর্থ বছরে বড় বন্যা হয়েছিল আমাদের রাজ্যে, বন্যার কারণে কিছু একটা আমাদের এখানে কমেছে, আদারওয়াইজ আমাদের গ্রোথ কিন্তু অনেক বেশি। তো এটা গেল আমাদের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সেই বেনিফিটটা আমরা দিয়েছি পাবলিককে। তার সাথে সাথে আপনারা জানেন মানুষের ইন্স্যুরেন্স, মানুষ অ্যাক্সিডেন্ট হলে মারা গেলে ইন্স্যুরেন্স পায় তার ফ্যামিলি। এই প্রথমবার এই ডিপার্টমেন্টে আমরা চালু করেছি ইন্স্যুরেন্স ফর এনিম্যাল, ডোমেস্টিক এনিম্যাল। আমাদের রাজ্যে গেল বছর থেকে আমরা শুরু করেছি লাইভস্টক ইন্স্যুরেন্স। এখন পর্যন্ত 16,000 এনিম্যাল তাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে, মারা গেছে এমন 145 জন ক্লেম করেছে আমাদের ডিপার্টমেন্টে এবং সেই অনুযায়ী 27,50,000 টাকা অলরেডি কিন্তু ইন্স্যুরেন্স বেনিফিট আমরা যারা ক্লেম করেছে লাইভস্টক ফার্মার তাদেরকে আমরা বেনিফিট দিয়েছি। তো এই স্কিমগুলি, বিভিন্ন বিষয়গুলি আপনাদের সামনে আমি রাখলাম যেগুলি আমাদের হয়েছে। তার বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেমন আমাদের স্টেট ভেটেরিনারি হসপিটাল যেটা রয়েছে অভয়নগর, সেখানে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের এখন হেলথ কেয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আগে যেটা 10টা টু 5টা ছিল বা 10টা টু 4টা ছিল অফিস আওয়ারের মধ্যে, বর্তমানে আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সেটাকে কিন্তু চালু করেছি। সাথে সাথে আরকে নগর যেটা আমাদের কলেজ রয়েছে, আরকে নগর টিপিসিসি যেটা আমাদের ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল, সেখানেও কিন্তু আমাদের রাত্রি 8টা থেকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমরা চিকিৎসা পরিষেবা চালু করেছি। আমাদের সিদ্ধান্ত রয়েছে, প্ল্যানিং এ রয়েছে, আগামী দিন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলেও সেটাকে আমরা নিয়ে যেতে পারি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য গেল বছর 11টা ডিসপেন্সারি আমরা তৈরি করেছি নতুন ভাবে, 26টা সাব সেন্টার আমরা তৈরি করেছি, 3টা ভেটেরিনারি হসপিটাল আমরা বানিয়েছি, 4টা ভেটেরিনারি মেডিকেল স্টোর আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত ফ্রি মেডিসিন আমরা দিই সেগুলি যেন ওয়েল কন্ডিশনে স্টোর করতে পারে, প্রিজার্ভ করতে পারে, তার জন্য আমরা 4টা ভেটেরিনারি মেডিসিন স্টোর আমরা নির্মাণ করেছি। আমাদের আরকে নগর কলেজ যেটা রয়েছে সেটার উপর ভার্টিক্যাল এক্সটেনশন আছে, প্রায় 15 কোটি টাকা আমরা পেয়েছি আন্ডার এনএসসি স্কিমে এবং সেটাও কিন্তু কাজ কমপ্লিটের পথে। আমাদের ডিপার্টমেন্টের
ম্যান পাওয়ার ইনক্রিজ করার জন্য, কারণ আমাদের এই সমস্ত কাজগুলিকে মনিটর করার জন্য ম্যান পাওয়ার দরকার। তার জন্য 66 জন ডক্টর আমরা ইতিমধ্যে নিয়োগ করেছি, তাদেরকে অলরেডি বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে তারা কাজ শুরু করেছে, তাদের মাধ্যমে আমরা সার্ভিস পাচ্ছি। তার সাথে সাথে যেদিন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি নতুন ডাক্তারদের, তার ঠিক পরের দিন আমরা ফাইল ইনিশিয়েট করেছি আরো 110 জন নতুন ডক্টর নিয়োগ করার জন্য, ভেটেরিনারি ডক্টর। এবং ইতিমধ্যে ক্যাবিনেট পাস হয়ে টিপিএসসি তে আমরা পাঠিয়ে দিয়েছি। টিপিএসসি ভেরি শর্টলি তারা এক্সামের ডেট দিয়ে দেবে, এবং টিপিএসসি চেয়ারম্যানকে আমরা বারবার চিঠি লিখছি, কথা বলছি, যাতে বাই নেক্সট 2 মান্থ তারা যেন এক্সাম কমপ্লিট করে। এবং আমরা আশা করছি উইদিন 3-4 মান্থ আমরা কিন্তু আরো 110 জন নতুন করে ডাক্তার আমরা পেয়ে যাব। এতে করে কি হবে, আমাদের এই যে পরিষেবা, আমাদের প্রিভেন্টিভ মেজার হোক, হেলথ কেয়ার সার্ভিস হোক, কিংবা বিভিন্ন স্কিম ইমপ্লিমেন্টেশনের বিষয় হোক, তার জন্য কিন্তু খুব দ্রুত আমরা সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারবো। আপনারা জানেন আমাদের ডাক্তারদের সাথে সাথে প্যারামেড স্টাফ দরকার। তার জন্য আমরা এমবিএস ট্রেনিং ত্রিপুরা রাজ্যে আমরা করেছি, প্রায় 246 জন 246 এমবিএস মাইনর ভেটেরিনারি সার্ভিস ট্রেনিং কমপ্লিট হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টে বর্তমানে ফাইল রয়েছে, এটা অ্যাপ্রুভাল পেলে আমরা 246 জনকে আমাদের প্যারামেড বা এআরডিএস স্টাফ আমরা নিয়োগ করতে পারবো, যেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে। তার সাথে সাথে আরকে নগর কলেজেও ম্যান পাওয়ার সেটাকে কন্টিনিউ রাখার জন্য, ইনক্রিজ করার জন্য আমাদের আরআর তৈরি হয়ে গেছে। প্রিন্সিপাল পোস্টের জন্য আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভাল পেয়ে গেছি। এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে শর্টেজ রয়েছে সেই জায়গাতে আমরা কথা বলছি, যাতে করে আমাদের এই কাজগুলিকে আমরা করতে পারি। তো আমি পরিশেষে আপনাদেরকে এইটুকু বলবো, এই যে এআরডিডি ডিপার্টমেন্ট পুরো বছর যে কাজগুলি করেছে, এবং আপনারা দেখছেন আমরা রুটিন ওয়াইজ প্রতি বছর স্টেট লেভেল 2 বার রিভিউ মিটিং আমরা করি আমাদের সমস্ত কাজগুলিকে অ্যাসেস করার জন্য, আমাদের সমস্ত বিষয়গুলিকে মনিটর করার জন্য। তারপর ডিস্ট্রিক্ট লেভেলে আমরা আবার 2 বার করে যাই। তো স্বাভাবিক কারণে এই যে আমাদের হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এবং হোল হার্টেড যে এফোর্টস, যার ফলে আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট আজকে 97.03% হয়েছে। এবং যার ফলে আমি ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং আমাদের রাজ্যের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাঞ্জিত সিংহ রায়জিকে, যে এই বছর 2026-27 অর্থ বছরে আমাদের বেসড অন লাস্ট ইয়ার অ্যাচিভমেন্ট, তারা কিন্তু আমাদের এই বছরে যে আমাদের বাজেট হয়েছে সেই বাজেটে প্রায় আমাদের যেখানে লাস্ট ইয়ার 193.45 করোড় ছিল বি, এই বছর কিন্তু সেটাকে বাড়িয়ে আমাদের 238 কোটি 60 লক্ষ টাকা কিন্তু বাজেট রাখা হয়েছে, হুইচ ইজ 23.33% কিন্তু ইনক্রিজ, বাজেট ইনক্রিজ হয়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। তো এটা প্রমাণ করছে যে এআরডিডি ডিপার্টমেন্ট কতটা সিরিয়াসলি এবং কতটা কেয়ারফুলি এই সমস্ত স্কিমগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি, এবং আমাদের যে কমিটমেন্ট বিশেষ করে প্রাণী পালকদের প্রতি, সেটা কিন্তু আজকের এই প্রেস বার্তায় আমরা, আমার বিশ্বাস এটা রিফ্লেক্ট করছে। বলার অনেক কিছু আছে, আমরা এক একটা কম্পোনেন্ট ওয়াইজ যদি আরো বলার চেষ্টা করি আরো 1 ঘন্টা সময় লাগবে। আমাদের কি অ্যাচিভমেন্ট যেগুলি, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গাতে এই সেক্টরকে আরো ডেভেলপ করার জন্য, গ্রাসরুট লেভেলে সেই জায়গাকে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের নেতৃত্বে, আমাদের মাননীয় চিফ মিনিস্টারের নেতৃত্বে নির্দেশে হাই লেভেল টাস্ক ফোর্স তৈরি হয়েছে। সেখানেও আমাদের ডিপার্টমেন্টে আমরা ম্যাক্সিমাম আমরা পাচ্ছি কন্ট্রিবিউশন। রিসেন্টলি বিজনেস সামিট হবে আমাদের রাজ্যে, সেখানেও আমাদেরকে দেওয়া হয়েছে। আন্ডার সাস্কি সেখানে 100 করোড় আমাদেরকে ইয়ারমার্ক করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের প্রাণী পালকদের সাথে, যাতে আমরা কাজ করতে পারি। সেই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রমাণ করছে যে এআরডিডি ডিপার্টমেন্ট now playing a pivotal role to strengthen our rural economy as well as to secure the nutritional support to the people of Tripura. So আমি অত্যন্ত আনন্দিত, দপ্তরের মন্ত্রী হিসেবে আমি মনে করি এটা আমার স্যাটিসফ্যাকশন যে আমরা পুরো বছর যে পরিশ্রম করেছি, থাকবে কোথাও না কোথাও হয়তো কিছু না কিছু ঘাটতি থাকবে, তারপরেও আমাদের 97.03% অ্যাচিভমেন্ট, ইটস নট এ জোক, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, ইটস এ হিস্টোরিক অ্যাচিভমেন্ট। তো
তো তার জন্য আমি আমার দপ্তরের সমস্ত কর্মকর্তাদেরকে রাইট ফ্রম সেক্রেটারি টু আমাদের গ্রাউন্ড লেভেল অফিসার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের এই বছর ফিনান্সিয়াল ইয়ারেও আমাদের যে টার্গেট রয়েছে আমার বিশ্বাস আমরা 100% অ্যাচিভমেন্ট করতে পারবো। আগামী হয়তো সপ্তাহ 10 দিনের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আপনারা সাক্ষী হবেন। ত্রিপুরা রাজ্যে প্রথমবার, আমি আবার বলছি, দিস ইজ ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ ত্রিপুরা, মানুষের জন্য অ্যাম্বুলেন্স আছে। মানুষ অসুস্থ হলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আমাদের রাজ্যে বর্তমানে 13টা বড় অ্যাম্বুলেন্স আছে, হুইচ ইজ ইনসাফিসিয়েন্ট। এটাকে মাথায় রেখে লাস্ট ইয়ারের বাজেটে আমরা আমাদের বাজেট স্পিচে অনারেবল ফিনান্স মিনিস্টার বলেছিলেন আমরা আরো 50টা মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার আমরা কমিটমেন্ট দিয়েছিলাম বাজেটে, এবং সেটা অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। আরো 50টা আমরা মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট মানে স্মল গাড়ি যেগুলি অ্যাম্বুলেন্স আমরা অলরেডি এনেছি। ড্রাইভার রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট। মাননীয় চিফ মিনিস্টার মধ্যে দিল্লি আছেন, উনি আসার পর ডেট পেলেই ওনার উপস্থিতিতে আমরা কিন্তু আরো 50টা মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা মানুষের স্বার্থে, আপনাদের স্বার্থে, রাজ্যের স্বার্থে, প্রাণীপালকদের স্বার্থে আমরা কিন্তু বিভিন্ন ব্লক এলাকায় দেব, যাতে করে আমাদের এই পরিষেবা বিশেষ করে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আরো বেশি মজবুত হবে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেস বার্তায় উপস্থিত থাকার জন্য। এই রিলেটেড যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে মিল্কের ব্যাপার আছে, আমরা সেকেন্ড হাইয়েস্ট আছি নর্থ ইস্টে। মিল্কে বাফেলোর একটা বিরাট ভূমিকা থাকে। আমাদের ত্রিপুরার নিজস্ব কিছু ঈদের বাফেলো ছিল অনেক আগে, এগুলি এখন কি কমছে কি বাড়ছে? ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? আর 7 কোটি টাকা তো খরচ করতে পারলেন না, এটা কি? গত বছর থেকে 7 কোটি টাকা তো খরচ করা গেল না, সেই টাকাটা ঠিক আছে। বাফেলো 7 crore spent। আর কিছু প্রশ্ন? আর কিছু? আমার দুটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে একটা টিকা দেওয়া হয় বাচ্চাদের, হ্যাঁ, সেই টিকা দেওয়ার ক্ষেত্রে কি যারা যায় তারা কি সেখানে কোনো চার্জ করে, টাকা পয়সা নেয়? যদি তাদেরকে বলা হয় যে এটা কি আপনারা হাসপাতাল থেকে আসছেন, কেন আপনি টাকা নেবেন, তারা টাকা ছাড়া দিতে চায় না, ঠিক আছে, টাকা দিতে হবে তাহলেই তারা ভ্যাকসিন দেবে, এমন একটা অভিযোগ আছে, ঠিক আছে। আরেকটা হয়েছে যেটা নাকি খাদ্য আপনারা বলেছেন একটা বাচ্চাদের প্রোটিন খাদ্য দেওয়া হয়, একটা খাদ্য দেওয়া হয় যেটা নাকি বাচ্চাদের পুষ্টিকর সিজিএম। সেটাকে যখন আনতে যাওয়া হয় তখন তারা অভিযোগ করে যে নেই বা পরে আসবেন, তো এইভাবে তাদেরকে হয়রানি করা যায়। একটা বাচ্চা নেওয়ার জন্য যায় যখন, তখন তাদেরকে এরকম করা হয়, তারা পরবর্তী আর যায় না। তো তারা এই অভিযোগটা পোষণ করে আসছে যে আমরা প্রচুর চাইতে গেলে সেটা তখন বলে নাই, মজুদ নেই, আসলে জানানো হবে। আপনারা ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, ফিশ নিয়ে আপনারা চিন্তা কি আছে? কি? মাছ এটা পরে বলবেন, আগে এআরডি রিলেটেড কিছু প্রশ্ন। ফিশারি নিয়ে আমরা নেক্সট উইক আরেকটা প্লেসমেন্ট করব। ঠিক আছে। বামুটিয়ায় তো একটা 40 লিটারের প্ল্যান্ট আছে, Right. আর কোনো পরিকল্পনা আছে? ঠিক আছে, আর কিছু? ব্যান্ড ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে বেলুনিয়া, দক্ষিণ বেলুনিয়া, যেটা নাকি গরু প্রচারের সময় এটা আটকে তাদের কাছে গরুগুলো হ্যান্ড ওভার করা হয়, কিন্তু কোর্টের রায় দেওয়ার পরও কৃষকরা সেখান থেকে গরুগুলো নিতে পারছে না। তাদের অভিযোগ কেন এটা তারা নিতে পারছে না, সেই বিষয়টা কি আপনারা জানা আছে? ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? ফিশ নিয়ে আমরা একটা সেপারেট প্রেস মিট করছি নেক্সট উইকে। আর কিছু প্রশ্ন কারো? ঠিক আছে, তো আমি উত্তর দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন যিনি করেছিলেন, আপনি করছিলেন আকাশ। বাফেলো মিটের মিল্কের যেটা বিষয় আপনি বলেছেন, একটা সময় আপনারা সবাই জানেন রাজ্যে আমাদের যে কৃষি কাজ হতো সেই ক্ষেত্রে মানে গরুর হাল এবং মহিষের হাল, এই দুইটা ব্যবহার করে কিন্তু কৃষি কাজ হতো। বর্তমানে কিন্তু কেউ মহিষ দিয়ে কোনো হাল চাষ করে না, গরু দিয়ে হাল চাষ করে না। স্বাভাবিক কারণে এই সংখ্যাটা কমে গেছে, এখন সবাই পাওয়ার টিলার ইউজ করে। তো আগে কিন্তু একটা মানে পাবলিক কিন্তু বাধ্য ছিল
মহিষ পালার জন্য, যার কারণে এখন অনেকেই সে পরিশ্রম করতে চায় না, পাবলিক ইন্টারেস্টেড নাই। তারপরেও আমরা কিন্তু এই বাফেলো যে ব্রিড তার রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করে পুরো বছর। কেউ যদি সেই ক্ষেত্রে মানে ইন্টারেস্টেড থাকে, আমাদের কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে। উই আর রেডি টু এক্সটেন্ড অল দ্য সাপোর্ট। এটা হচ্ছে একটা 7 করোড়ের বিষয় যেটা আপনি বলেছেন যে আমরা খরচা করতে পারিনি। তো এটা দেখুন, সবটা আমাদের উপরেও থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। যেমন এটা কি বলবো, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি হয়, এটা আমরা হয়তো পিডব্লিউডি কে দিলাম বা আরডি কে দিলাম, আমরা ফান্ড দিয়ে দিই, তারা রাইট টাইম হয়তো টেন্ডার সেটা করতে কোথাও অসুবিধা হয়, কোথাও 3 মাস 6 মাস চলে যায় টেন্ডার প্রসেসিং করতে গিয়ে। এটা একটা প্রবলেম, যার কারণে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারে টাকা খরচ হয় না। কিছু কিছু বিষয় আছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও আমরা একদম এন্ড মুহূর্তে আমরা কিছু ফান্ড পাই, যার কারণে সেগুলিকে এই টাইমে গিয়ে খরচা করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও আমাদের লেভেলও যে ঘাটতিগুলি রয়েছে সেগুলিকে আমরা রেকটিফিকেশনের চেষ্টা করছি। হায়ার আমি মনে করি 97.3 এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের টার্গেট যেন আমরা 100% স্যাচুরেশন মোডে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা কিন্তু রেগুলারলি সেটা মনিটরিং করছি। তারপরে যে স্টেট লেভেল রিভিউ মিটিং, ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং, সেটা আমরা করছি। মেজর প্রবলেমটা থেকে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এবং এটা কিন্তু রিভিউটেড হয়ে গেছে, এই বছর সেটাকে আমরা খরচ করতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনেশন চার্জ, যেটা সাংবাদিক বন্ধু করেছেন। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কোনো চার্জ আমাদের নেওয়া হয় না, ভ্যাকসিনেশনের কোনো চার্জ আমরা নিই না। 5 টাকার একটা রেজিস্ট্রেশন ফি যদি হসপিটালে গিয়ে কেউ করে সেই ক্ষেত্রে হয়। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ক্ষেত্রে আমাদের একটা ডিপার্টমেন্টকে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা ভেরি মিনিমাম। কিন্তু ভ্যাকসিনেশনের জন্য আমাদের কোনো রেজিস্ট্রেশন বা কোনো ফিস আমরা নিই না। আপনাদের নজরে যদি কোথাও কোনো স্পেসিফিক এই ধরনের কমপ্লেইন থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনারা আমাদেরকে কমপ্লেইন দেবেন রিটেন, আমরা কিন্তু অ্যাকশন নেব। কোথাও কোনো ভ্যাকসিন পয়সা দিয়ে আমরা দিই না, এটা ফ্রি অফ কস্ট। আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে আমার বিশ্বাস। সিজিএম এর বিষয় যেটা বলেছেন, এটা মানে আপনার প্রশ্নটা আমি বলবো অ্যাপ্লিকেবল না। এই কারণে অ্যাপ্লিকেবল না, আমরা কিন্তু খাবার দেই না, আমরা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে 4800 টাকা ডিবিটি করে দিই, তারা তাদের টাকা দিয়ে তারা মার্কেট থেকে কিনবে। এটা আমাদের রেসপন্সিবিলিটি না, কিংবা হসপিটালের রেসপন্সিবিলিটি না, এটা কিন্তু আমরা ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে আমরা ডিবিটি করে দিই। এবং লাস্ট ইয়ার আমরা 8000 বেনিফিশিয়ারিকে কিন্তু আমরা ডিবিটি করেছি এট দ্য রেট অফ 4800। সো আমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। বামুটিয়াতে আপনি বলেছেন যে একটা আমাদের প্লান্ট রয়েছে 40,000 ক্যাপাসিটি মিল্ক প্রোডিউসার, তার জন্য কিন্তু আমরা আরো যাতে বৃদ্ধি করা যায় বা আরো বেশি আমরা করতে পারি, তার জন্য রিসেন্টলি আমরা একটা মুভ করেছি এনডিডিবির সাথে, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এখন তাদের মাধ্যমে আমরা পরিকল্পনা নেব। এই মুহূর্তে আমরা আরো বেশি করতে এই কারণে পারবো না, আমাদের কাছে 40,000 লিটার ক্যাপাসিটি প্লান্ট আছে, ওয়ারেস প্রত্যেক দিন আমাদের কাছে মাত্র 5 to 6,000 মিল্ক আমরা প্রকিউর করতে পারি বা প্রসেস করতে পারি। তো এখন আমাদের অনেক ঘাটতি আছে। তো মিল্ক প্রোডাকশন কিভাবে ইনক্রিজ করা যায়, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এটার উপর আমরা ইনক্রিজ মানে এমফাসিস করছি, আমরা প্লান্ট তৈরি করতে এখন এমফাসিস করছি না। হাওয়েভার এনডিডিবির কাছে আমরা বলেছি আপনারা আসুন, পরিকল্পনা দিন, আপনারা সেন্ট্রাল ফান্ড আমাদেরকে এক্সটেন্ড করুন, আমাদের বিশ্বাস ভেরি রিসেন্টলি সেগুলিকে আমরা করতে পারবো। দেয়ান ফাউন্ডেশনের কথা কেউ একজন বলেছেন, দেয়ান ফাউন্ডেশন একটা এনজিও, এটা যে সমস্ত ক্যাটেল সিজ হয় বিএসএফ পুলিশের দ্বারা, তাদের কাছে তারা রাখার জন্য নিয়ে যায়। যেগুলি প্রোডাক্টিভ সেগুলিকে তারা সেখানে রাখে, যেগুলি নন প্রোডাক্টিভ সেগুলিকে অন্যান্য স্টেটেও তারা মাঝে মধ্যে নিয়ে যায়। তো এই যে গরুগুলি, এগুলি পাবলিককে দেওয়ার মতো বর্তমানে আমাদের কাছে কোনো পলিসি নেই, বা দেয়ান ফাউন্ডেশনও দিতে কিন্তু বাধ্য নেই। এই জন্য আমরা এই বিষয় নিয়ে একবার ডিসকাশনও হয়েছে, একটা মিটিংও আমরা করেছি, এটাকে কিভাবে আমাদের স্ট্রিমলাইন করা যায়, আরো কিভাবে পিপল ফ্রেন্ডলি করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে, আমরা চেষ্টা করছি। এই জন্য আমরা রিসেন্টলি 8টা জেলাতে একটা গোশালা তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আমাদের 8টা গোশালা যদি হয়ে যায়, তাহলে আমরা বিশ্বাস করছি যে দেয়ান ফাউন্ডেশন নিয়ে যে প্রবলেমগুলি আসছে বর্তমানে, সেটা কিন্তু সলভ হয়ে যায়। কি ফাউন্ডেশন দেন? সরি, দেয়ান ফাউন্ডেশন।